টাঙ্গন নদীর প্রবল জলস্ফীতিতে কার্যত বন্যা পরিস্থিতি হল মালদার বামনগোলা ব্লকের একাংশে। নদীর জল ঢুকে প্লাবিত হল বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা। নদীর জলে ভেসে গেল বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। জলবন্দী হয়ে পড়ল গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের পার হবিনগর গ্রামের প্রায় 40টি পরিবার। বর্তমানে সেই সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে দিন কাটছে আতঙ্ক আর আশঙ্কায়। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় ফি বছর টাঙ্গন নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়, নদীর পার কেটে যায়, রাস্তা ভাঙে। সেই রকম পরিস্থিতি এবছরও তৈরি হয়েছে। চলাচলের রাস্তা কিছুটা কেটে গেছে, কিছু অংশ কাটার অপেক্ষায় রয়েছে, ফলে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ঘরে ছেলেপুলে রেখে বাইরে যেতে ভয় পাচ্ছেন, কারণ বাড়ির আশেপাশে বয়ে চলেছে টাঙ্গন নদীর জল। এই সমস্যার কথা তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তারা চান বন্যা পরিস্থিতি রুখতে নদী পার বোল্ডার দিয়ে বাঁধানো হোক। আমরা পারহবিনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি, তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডালিতে যেতে হবে। 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে। প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট, ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। কী কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের আতঙ্ক রয়েছে, যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। পার হবিনগর গ্রামের এই সমস্যা নিয়ে বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। এছাড়াও দুর্গতদের সাহায্যার্থে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রুখতে ডেঙ্গু বিজয় অভিযানের অধীনে এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল বুধবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ পৌরসভার আধিকারিকরা। এদিনের কর্মশালায় জমাদার, সুপারভাইজার ও নির্মল সাথীরা অংশ নেন। তাদের পৌরসভার আধিকারিকরা প্রথমে ডেঙ্গু রুখতে ডেঙ্গু বিজয় অভিযান সম্পর্কে সচেতন করেন। এরপর শহর পরিষ্কার রাখতে নিয়মিত জঞ্জাল সাফাই সহ অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম দ্রুততার সাথে সম্পাদন করার নির্দেশ দেওয়া হয়। আমাদের আজকে কনজারভেন্সি রিলেটেড এবং ডেঙ্গু রিলেটেড আমাদের ডিসকাশন আছে। আমাদের জমাদার, আমাদের সুপারভাইজার, কাউন্সিলর, নির্মল সাথী, এদেরকে নিয়ে আমাদের মিটিং করে। সেখানে আমাদের শহরটাকে কীভাবে পরিষ্কার রাখা যায়, ড্রেনগুলো কীভাবে ডিস্যানিটেশন করা যায়, ব্লকিংগুলো খুলে দেওয়া যায়, বৃষ্টি আসছে, এসব নিয়ে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্টেট আমাদের উপর নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশটা আমরা পালন। পুরাতন মালদার শহর ও গ্রামীণ এলাকার 153টি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে মিড ডে মিল সংক্রান্ত এক কর্মশালা হয়ে গেল বুধবার। কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট বিডিও পিথিস চ্যাটার্জি, ব্লক সমিতি এডুকেশন অফিসার তথা মিড ডে মিল ওসি নীতা লাহিড়ী, শিক্ষাশ্রী বিসিডব্লিউ আধিকারিক সোহিনী সরকার সহ আরও অনেকেই। তারা এদিনের কর্মশালায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সুষ্ঠুভাবে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে সচেতন করেন। সেই সঙ্গে শিক্ষাশ্রী, কন্যাশ্রী সহ বিভিন্ন স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের সঠিক ডাটা কালেকশন ও ডাটা এন্ট্রি করার নির্দেশ দেন।